কই তহিদ, কই আয় বেটা খেইলে। না আব্বা আমি যাব না, আমি খেলবো। খেলবি তো, আগে খাবার তো খেইলে নি তারপর আবার খেলবি। আমি নিচে গেছি, তুই আয়। বুঝলা গো গিন্নি, আমার ছেলের যদি কিছু হন যায় তাহলে আমি জানে বাঁচবো না। ঠিকই বলেছ, আমিও বাঁচবো না। মা আমি খেলে দিয়েছি, এবার আমি খেলে দিয়েছি। ঠিক আছে বেটা যা। কিছু রে তামিন ভাই? এই তো ভাই বসি আছি। তোর ছেলেকে তো খুব ভালোবাসিস, দেখিস আবার বুড়া কালে বৃদ্ধাশ্রমে না রেখে আসে। না রে সাবির, আমার ছেলে ওই রকম হবে না। আমার ছেলের উপরে আমার বিশ্বাস আছে। না হলেই ভালো, কথার কথা আমি বুঝলাম। ঠিক আছে আমি চললাম। বেটা ভালো করে পড়ালেখা করবি, বড়দেরকে সম্মান দিবি সব টাইমে, কেউ কেউ খারাপ কথা বলবি না। আর ভালো করে মন দিন পড়ালেখা করবি, ঠিক আছে? এলে বেটা তহিদ, ও বেটা, বেটা এক গ্লাস পানি দে তো। দেখিলাম গো আমি পারবো না, আমি চললাম। দাঁড়াও গো, আমি দিচ্ছি। ওই শুনছো, তোমার আব্বা আমার নাটক আমাকে আর ভাল লাগে না। সারাদিন শুধু খপ খপ করে দিতেছে, কেসি দিতেছে, বিরক্ত লেগে যাচ্ছে আমাকে। কিছু করো না হলে আমি এবার বাপের বাড়ি পালাবো। ঠিকই বলছো, সারাদিন শুধু কেসেই গেছে, রাগও উঠছে, কিন্তু বাপ মা তো। বাপ মা নাকি আমি জানি না, ওদেরকে বৃদ্ধাশ্রমে রেখে এসো। তুমি ঠিকই বলেছো। আব্বা মা শুনছো, তোমার কাপড় টাপড় গুটিয়ে নাও। কেন বেটা, পিছনে যাবি নাকি? বেশি না বকি, যা বললাম তাই করো। আমার ছেলেটাকে এত কষ্ট করি কোলে পিঠে মানুষ করি, এত বড় করলাম, সেই ছেলে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে গেল। ঠিকই বলেছ গো, তাও যতই হোক সে তো আমাদেরই ছেলে। কি আর করবা ভাই, তোমাদের মতো না আমাদেরও অবস্থা হলো পুরা কপাল। এখনকার যুগটা এরকম, এখনকার ছেলেপিলা রেখে বাপ মায়ের আদর যত্ন করে মানুষ করছে, আজকালে বৃদ্ধাশ্রমে বাপ মাকে রেখেছে। দেখ জুনিয়র থেকে এসব পড়তে হয় না, সিনিয়ররা পড়ে। गजब बेइज्जती है। এইটাই মনে হয় রিজওয়ান শেখের বাড়ি। ও রিজন শেখ বাড়িতে আছেন? পিতার নাম সাব্বির আলী। ও রিজন, কে গো, দাঁড়াও আসছি। কে গো তোমরা? আমরা বিএলও, আমরা এসআর করতে আসছি। তোমার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কিনা তাই আমরা চেক করব। আর যাও তোমার কাগজপত্র গুলো নিয়ে এসো, নাহলে তোমাদেরকে আবার ইন্ডিয়ার বাইরে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আনছি। এলেন এলেন, দেখেন দেখেন দেখেন। লাকি চেক করছো?
দেখি কাগজপাতি গুলা ঠিকই আছে সব। নাও ধরো। ঠিকই আছে। ঠিকই আছে সব। তোমার সব ঠিক আছে, এই ফর্মটা শুধু তুমি ফিল আপ করলিও, তাহলে তুমি বেঁচে যাবা। আর বুঝছো, আর আমার এক কলম মানে তুমি এখান থেকে পুরো, আর ফর্মটা ফিল আপ করি আমাদেরকে দিবে, আর যা করবে ওখানে ঝড়াম করে করিও। ঠিক আছে তুমি যাও, তোমার হুম গেলছে। ওই তো তহিদ শেখের বাড়ি মনে হচ্ছে। চলো তো লাকি, লাকি খাতাটা দেখো তো তহিদ শেখের নাম আছে কিনা। স্যার, খাতা তো আপনার কাছে আছে। ভিতরে ঢুকি দেখি। কই বাড়িতে কেউ আছেন? বুড়া বুড়ি থেকে বার করলে ভালোই করলে, সারাদিন শুধু কেসেই ছিল। এবার দেখো তো ঘরটা কত হালকা লাগছে। তুমি ঠিকই বলেছো, আমাকেও ভালো লাগছিল না। এবার দেখো আমরা কত শান্তিতে আছি, জল আবার কেউই নাই। ওই তহিদ শেখ বাড়িতে আছো? কে এলো বা ও টাইমে? চলো দেখি। এসো, এসো। আমরা বিএলও, আমরা এসআইআর এর ফর্ম দিতে আলছি, আর তোমাদের 2002 সালের কাগজপত্র ঠিক আছে কিনা ওইটা আমরা চেক করতে আলছি। যদি তোমাদের কাগজপাতি না ঠিক থাকে তাহলে তোমরা পুরুষ। যাও যাও কাগজপত্র গুলো নিয়ে এসো। যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। এলেন স্যার। এবার তোমার আব্বা মারটা নিয়ে এসো। এ তো সব ঠিকই আছে। বাবা, আব্বা মাদের কাগজ তো আব্বা মার কাছে আছে। আব্বা মাদেরকে তো আমরা বৃদ্ধাশ্রমে থুয়ে এলাম, এবার আমরা কি করব? তাই তো গো, কার্ড না দেখাতে পারলে বিদেশে থাকতে হবে। চলো চলো চলো, আব্বা আমাকে নিয়ে আসি গে। আমার আব্বা মা খানিক বাইরে গেছে, আমরা ডেকে আনছি। বেশি দেরি করবে না, ঝড়াম করে আসবে, আমাদের তো টাইম নাই। যাও। আব্বা, আব্বা, আব্বা। দেখেছিল গো, তোমাকে একদিন বলেছিলাম আমার বেটা ঠিক আমাদেরকে নিতে আসবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে। বাবা, তোমাদেরকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না, তোমাদেরকে আমরা নিতে আসছি। চলো ঘর চলো। আব্বা মা, তোমাদেরকে আর এখানে থাকতে হবে না, অনেক কষ্ট দিয়েছি আমরা। চলো এবার ঘর চলো, আমাদেরকে ক্ষমা করে দিও। আব্বা মা, মুস্কান ঠিক বলেছে, চলো এবার ঘর চলো, আমাদের ক্ষমা করে দিও। চলো চলো আব্বা, উঠো 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 উঠো। স্যার, এ আর থাকা যাবে না, চলেন, ভোকও লেগে আছে, চলেন অন্য বাড়ি জায়গা, তাড়াতাড়ি কাজটা সেরে দিকে। কত দেরি করে আমরা বসি বসি এলাম, তোমরা বললে পাশের বাড়িতে যাইছি। স্যার কিছু মনে করবেন না, দেরি হয়ে গেল, এলেন আব্বা মাকে নিয়ে আসছি। কাকা কাকি, তোমাদের ভোটার কার্ডটা দাও, চেক তো করলেই। আমরা বিএলও এসআইআর করতে আসছি।
হ্যাঁ তোমাদের সবই ঠিক আছে, তোমরা বাঁচলে তাই লাও। আরে ফর্মটা লাও, ফর্মটা ফিল আপ করিও আর ফিল আপ করে আমাদেরকে দিও। দেখলি বাবু, আমরা বুড়া হলেও তোর কত কাজে লাগলাম। ঠিকই বলেছো আব্বা, তোমরা না থাকলে এখানে আমরা থাকতাম না। জানো মা, তোমরা না থাকলে আজ আমাকে বিদেশে থাকতে হতো। শোনো ভাই, বাপ মা যদি বৃদ্ধ হয় তাও নিজের বাপ মা, তাই বাপ মাকে কোনোদিন কষ্ট দেবেন না। বাপ মা যদি এই দুনিয়াতেও কাজে না লাগে, ওই দুনিয়াতে ঠিকই লাগবে। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, বাপ মা বৃদ্ধ হন জেনে কোনোদিন বাপ মাকে কষ্ট দেবেন না। ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বাই বাই।